হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সিম্পল চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা থাকে সেটা আমি সবসময় কেটে বাদ দিয়ে দিই। তারপরে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে এটা 3টে লেয়ারে আমি কেটে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার আমার সমানভাবে কেটে গিয়েছে। এবারে কিছুটা সুগার সিরাপ আমি এখানে একটা সিলিকন ব্রাশের সাহায্যে দিয়ে নিলাম। আপনারা এই জায়গায় চাইলে চকলেট গানাশ দিতে পারেন কিংবা প্লেন জল দিতে পারেন। আমি এখানে কিছুটা ক্রিম দিয়েছি, তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করছি। এটা সমানভাবে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিলাম। কিছুটা চকো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপসটা দিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তবে যদি চকো চিপস না থাকে সেক্ষেত্রে কিছুটা চকলেট কুচিও দিলে ভালো লাগবে খেতে। আমি আবারও এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করে সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে ক্রিম দিতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন, তাহলে প্রতিটা লেয়ারে সমান ক্রিম থাকবে। কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিচ্ছি। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আমি এটা প্রথমে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করাটা প্রতিবারেই প্রয়োজন হয়, কেননা ক্রাম কোট যদি না করি কেকের ক্রামগুলো অনেক সময় ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসতে পারে। নচেত আমাকে অনেকটা পরিমাণে ক্রিম ব্যবহার করতে হবে ফাইনাল আইসিংয়ের সময়। আর অনেক কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে সব দিক বজায় রাখার জন্য ক্রাম কোট করাটা খুব জরুরি। ক্রাম কোট করা থাকলে মিডিয়াম পরিমাণে ক্রিম ব্যবহার করা সম্ভব। আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এইবার এর উপর ফাইনাল আইসিং করছি। আমি ক্রিম কখনোই বেশি পরিমাণে ব্যবহার করি না, মিডিয়াম পরিমাণটা আমি পছন্দ করি। কারণ আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার থাকে, সেক্ষেত্রে বেশি ক্রিম অনেক কাস্টমারই পছন্দ করেন না। এই কাজটা করার সময় যথেষ্ট টাইম নিয়ে করতে হয়, তবে আমি এখানে সেটা স্পিডে দেখিয়ে দিলাম, কেন অতটা টাইম ধরে আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে। আমি ফাইনালাইজিং করে এটা 2 ঘন্টা ফ্রিজে রাখবো। 2 ঘন্টা পরে আমি এটা চকলেট গানাশ দিচ্ছি, হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে 2 ড্রপ রেড কালার আর 2 ড্রপ পিঙ্ক কালার দুটো মিক্সড করেছি। আমি জাস্ট এটা উপরের পার্টে দেব। কেকের সাইডটা আমি ডার্ক চকলেট গানাশ দেবো। এখানে আমি 2 রকম চকলেট ব্যবহার করছি। দেখুন এটা হচ্ছে ডার্ক চকলেট গানাশ, এটা আমি কেকের সাইডে দিচ্ছি। পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নচেত এখানে দেওয়া সম্ভব নয়। হয়তো ছবিটা এখানে আমার একটু খারাপ হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি, ক্যামেরাটা ক্লিয়ার হয়নি, সেই জন্য আপনারা আমাকে মাফ করে দেবেন। তবে শেষ পর্যন্ত দেখবেন, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, আর অবশ্যই এটা খেয়াল রাখবেন কেকটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে, নচেত কিন্তু আপনার ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। গানাশটা যেহেতু কুসুম গরম অবস্থায় দিতে হয়। আমি এবারে উপরে কয়েকটা ডট ডট দিচ্ছি। এইবার একটা উডেন স্টিক দিয়ে আমি এটা টেনে দিচ্ছি। দেখুন ছোট ছোট লাভের মতো লাগছে।
দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি দুটো ফুল বানাবো। R11 নজেল নিয়েছি। প্রথমে বেসটা বানিয়ে নিলাম, এবারে এর উপরে ফুলটা বানাচ্ছি। যেখানে শেষ করছি ঠিক তার আগে থেকে শুরু করছি। ফুলগুলো দু একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ফুল বসানোর আগে আমি সবসময় একটু ক্রিম দিয়ে নিই, যাতে প্রপার জায়গায় ফুলটা বসাতে পারি এবং ফুলটা যেন একটু উঁচু থাকে। আরও একটা ফুল বানিয়ে নেব। এটাও বসানোর আগে একটু ক্রিম দিয়ে নিলাম। এবার আমি কয়েকটা পাতা বানাবো। দেখুন, এটা ছোট সাইজের লিফ নজেল। ক্রিমের সঙ্গে আমি গ্রিন কালার মিক্সড করেছি। এই কালারগুলো যেগুলো আমি বলি সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে কতটা কালার আপনি পছন্দ করছেন। অল্প ক্রিম নিয়ে তার সঙ্গে মিক্সড করে করে দেখে নেবেন। এইটা হচ্ছে চকলেট টপার। আমি যখন বানাচ্ছিলাম সেটা শ্যুট করতে ভুলে গিয়েছি। এটা লিফ মোল্ডে করেছি আর একটা উডেন স্টিক দিয়ে দিয়েছি। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।